আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি শোনুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আমি এখন আছি মুক্তির মোড়, মুক্তির মোড় পার হয়ে চলে আসছি, যাচ্ছি আমি বগুড়াতে। বগুড়ার 44 কিলোমিটার, আমার বাসা থেকে বগুড়া প্রায় 100 কিলো উপর হয়। তো যাই হোক, যাচ্ছি ফ্লাইওভার দিয়ে। বারবার এখানে একটা সমস্যা হয় যে বগুড়াতে অনেকগুলো মাথা আছে না, 1 মাথা, 2 মাথা, 4 মাথা, 7 মাথা। এই মাথাগুলোর জন্য বারবার আমার উল্টাপাল্টা হয়ে যায়। এর আগের বার যখন আসছিলাম তখন এই মাথাতে উঠছি, 2-3টে ফ্লাইওভার পার হয়েছে, হয়ে যে দেখতেছি বগুড়া মোমোইন ইনের কাছে চলে গেছে, কিন্তু আমাকে যাইতে হতো 7 মাথাতে। তো এইবারও ফার্স্টেই উঠে গেলাম। ওঠার পরে কি বলবো, একটা ফ্লাইওভারই কোনো মতে পার হয়েছে। পার হওয়ার পরেই নেমে দেখতেছি যে আমি জায়গা গন্তব্য পার করে ফেলছি। আবার সাথে সাথে গাড়িটা টার্নিং নিয়ে গেলাম। যাওয়ার পরে চলে আসছি ফাইনালি ছোটো ভাইয়ের মাদ্রাসায়। আমার সাথে মাসুদ ভাই আছে, একা একা ভালো লাগবে না। আর এদিকে ছোটো ভাই চলে আসছে, দেখেন ও আসতেছে, কতটা হাসি খুশি। ও আমাকে অনেকদিন ধরেই যাইতে বলতেছিল, যাওয়া হয় না যাওয়া হয় না। আজকে কি যেন একটা ওদের ইভেন্ট আছে, তো এই উপলক্ষে আসা। এই হচ্ছে আমি, আর এই হচ্ছে ও। আর এদিকে ওর জন্য অনেক কিছু নিয়ে আসছি। এদিকে জুম্মার দিন ছিল, এটা জুম্মার নামাজের আগে। অনেক পরিমাণে লোকজন, অনেক হাজার হাজার লোকজন আসছে। প্রোগ্রাম প্লাস বিশাল বড় মসজিদ ছিল, এটা ওদের মাদ্রাসার একটা মসজিদ। তো মসজিদটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং অনেক বড়, যেটা আমার ফ্রেমে আসতেছে না। ওয়াইড অ্যাঙ্গেল দিয়েও আরও দূরে যেতে হতো, বাট গ্যাঞ্জাম বা লোকজন থাকার জন্য এটা হয়ে ওঠে নাই। তো আমার তো খুব ভালো লাগছে। আপনারা দেখেন মসজিদটা, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এইখানে ফার্স্টে ইন করে জুতা রাখার জায়গা আছে, জুতা রেখে চলে আসলাম নামাজ পড়বো। তো এখনও জামাত শুরু হতে দেরি আছে। তো দেখেন ভিতরটা এরকম, বিশাল বিশাল বড় মসজিদ, হাজার হাজার মানুষ এইখানে আছে। তো যাই হোক, সবাই মিলে একত্র হয়েছে ভাগ্যে। আজকে আছে বগুড়াতে জুম্মার নামাজ আদায় করা, দেন নামাজ শেষ করলাম, চলে আসছি। এখানে নাকি খাবার দাবার দিবে। এখন এইখানে এসে কষ্টের জায়গাটা হলো, এত পরিমাণ লোকজন ছিল এইখানে এবং পিছনে, যেটা আসলে সিনেমা হলের মতো হয়ে গেছে, যে সবার আগে যে ঢুকতে হবে। আর চাপাচাপি, এটা তো আমি খুবই বিরক্ত লাগে। এর মধ্যেও আসছি, আর জীবন আগে না খাওয়া আগে, একটু অস্বস্তি মনে করলাম, সেখান থেকে বের হয়ে যাই। অনেকটা সামনে গিয়েছিলাম, কিন্তু না, যাওয়া যাচ্ছে না দেখে আবার বের হয়ে চলে আসলাম। আর সব সময় তো আমি বিকল্প রাস্তা পছন্দ করি। এদিকে ছোট ভাই ছিল, পার্সোনালিভাবে হুজুর আর রুমে নিয়ে যে নাস্তা টাস্তা করানোর পরে বললো যে আলাদা একটা গেট ছিল, ওই গেট দিয়ে তো এন্ট্রি গেটে আসছি। পুলিশ চেকপোস্ট পুলিশ চেকপোস্টের মতো প্রত্যেকটা জায়গায় চেকপোস্টের মতো লোকজন ছিল। যখন বললাম যে অমুক জনের লোক আমি পাঠাইছে, তখন আর কোনো কথা নাই। ফাইনালি ওই যে দেখেন ওইদিকে গ্যাদারিং, আর এদিকে আমি উঠে গেছি। সবসময় বিকল্প রাস্তার সমানে থাকে। তো যাই হোক, ফাইনালি চলে আসছে। আর এর মধ্যে একটা কথা বলছিলাম, ভিড় দেখেছি, যদি রিজিকে থাকে তাহলে আজকে এখানে খাবো, আর না হলে না, এটা আল্লাহর উপর ছেড়ে দেবো, হয় এখানে খাবো নয়তো বাইরে খাবো। তো ফাইনালি রিজিকে আছে, চলে আসছি, খাবারও চলে আসছে। আর তর্স হয়েছে না, প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লেগে গেছে, অনেক গাড়ি চালাইছি। চলে আসলো গরম গরম মাংস পোলাও। আজকে নাকি ওদের 9টা গরু জবাই করা হয়েছিল, 9টা গরু দিয়ে পোলাও। তো মাসুদ ভাইয়ের কাছে তেমন কোনো কিছু যায়নি, আমার কাছে 9-10 পিসের বেশি মাংস আসছিল এবং টেস্টটা খুব ভালো ছিল, ভালো লাগলো আসলে। প্রত্যেকটা জিনিস যদি আমরা মহান রব্বুল আল্লাহ পাক আল্লাহ তাআলার উপর যদি ছেড়ে দিই, ভাগ্য বা বিশ্বাস যদি রাখি, কোনো না কোনো সময় ভালো হবে। আমি কিন্তু খাবো বা ঢুকতে পারবো এটা ভাবিনি, অনেকেই কিন্তু পারেনি। আসলে দেখেন যে ভাগ্যে থাকলে কোন দিক থেকে কিভাবে কি করে কি হয়, এটা কিন্তু জানি না। সো এইখান থেকে খাওয়া দাওয়া শেষ, এখন মাদ্রাসা থেকে বের হয়ে যাব। ওর জন্য কিছু একটু কেনাকাটা করে দেবো, সময় সুযোগ হয় না, টাকা দিলেও ও আসলে একটু অলস, কিনতে চায় না। তো ওকে নিয়ে চলে গেলাম, বগুড়াতে আসছিলাম। এই তো গুড় গুড়পট্টি খুঁজে বের করতে আমার অনেক পরিমাণে কষ্ট হয়েছে। এতটা ভিতর, আসলে নতুন হলে যা হয়। এদিকে মুড়ি তেমন ভালোটা পাচ্ছিলাম না, একটা পাচ্ছিলাম লোকাল, আর পরে পাইলাম ফ্রেশ। তো ফ্রেশ নিলাম, মুড়ি নিলাম। এইখানে শসাগুলো দেখলাম, শসাগুলো ভালো লাগলো, বাট শসার সাইজগুলো দেখেন পটলের সমান সমান কিন্তু, অনেক ছোট ছোট, যদিও একটু ভালো ছিল আর কি, খেয়ে দেখছি। এইখানে এসে ও বিস্কুট টিস্কুট নিতে চাচ্ছিল, নিয়ে দিলাম। লাস্ট খেজুর টেজুর নেওয়ার পরে এখন বিদায়বেলা, ও তো অনেক ছোট মানুষ, চলে আসতেছি, তারপরে একটু মন খারাপ করছে। যাই হোক, কিছু করা নাই। বাইরে থাকতে গেলে অনেক ত্যাগ তিতির শিকার, অনেক কিছু করে নিয়ে থাকতে হয়। পরিবারেরও একমাত্র ছোট, ওকে বাইরে রাখতে হয় ওর ভালোর জন্য, পড়ার জন্য। এটা লাস্ট ওকে হাত খরচ দিয়ে ওইখান থেকে ওকে গাড়িতে তুলে দিয়ে
আমরা রওনা দিয়ে দিলাম, কারণ দূরের রাস্তায় একটু আগে রওনা দেওয়াই ভালো। আর ভাই একটু তাড়াহুড়া করতেছিল, তো আসার সময় পুরো রাস্তা আমি গাড়ি ড্রাইভ করছি। এবার কথা ছিল যাওয়ার সময় ভাই ড্রাইভ করবে, কিন্তু ভাই সতীহাট পর্যন্ত আসার পরে আর ড্রাইভ করে নাই, বাদ বাকিটা আমি চালাই নিয়ে চলে আসছি।